আল্লাহ বলছে সফলকাম মুমিন যারা, নামাজে যত্নবান তারা, অর্থাৎ গুরুত্বের সাথে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ বিনয়ের সাথে পড়ে, পুষ মাস, আষাঢ় মাস, ফাল্গুন মাস, চৈত মাস, বাপ মরা, দাদা মরা, নানা মরা, অভাব অনটন কোনো দিকে তাকায় না। আল্লাহর হুকুম যখনই হয়ে যায় তখনই আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এইরকম মসজিদের সাথে অন্তর যাদের গেঁথে থাকে, যখনই আজান হয়ে যায় তখনই নামাজের দিকে চলে আসে, এই মুমিন সফলকাম মুমিন, এই মুসলমান সফলকাম মুসলমান। শুধুমাত্র ঈদ আসলে নামাজ পড়ে আর জুম্মার বারে নামাজ পড়ে, এই মুসলমান সফলকাম নয়। এখন সালদার কয়জন মুমিন আছে? আমি কি রাজনীতি করতেছি? কোনো রাজনীতি হবে না। আপনি জামাত ইসলাম করেন, আপনি নিয়মিত নামাজ পড়েন না, আপনি সফল কাম নয়। আপনি আওয়ামী লীগ করেন, আপনি আল্লাহর দরবারে নিয়মিত নামাজ নয় পড়েন না, আপনি সফল কাম নয়। আপনি বিএমপি করেন, আপনি আল্লাহর হুকুম মানেন না, আপনি সফল কাম নয়। আপনি কোনো দল করেন না কিন্তু আল্লাহর হুকুম নিয়মিত নামাজ পড়েন আর রাসূল যেভাবে চলেছে সেই নীতিতে চলেন, অবশ্যই আপনি সফল কাম। কোন দল কাউকে জান্নাত দিতে পারবে না, জান্নাত দিতে পারে একমাত্র কুরআন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কুরআনই বলছে সফল কাম তারা, বিনয়ী নামাজি তারা, যারা যত্নশীল নামাজি যারা। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু নামাজ জহর পড়ি না, আসর পড়ি, মাগরিব পড়ি না, কাজে গেলে নামাজ পড়ি না, মাঠে গেলে নামাজ পড়ি না, ক্ষুধা লাগলে নামাজ পড়ি না, অভাব অনটনে নামাজ পড়ি না, বালা মুসিবতে নামাজ পড়ি, সন্তানের অসুখ হলে নামাজ পড়ি, বাপ মারা গেলে নামাজ পড়ি, ঈদ আসলে নামাজ পড়ি, আছে না নাই? আল্লাহ বলছে এমন মুমিন হলে হবে না, যেই পরিস্থিতিই থাকো না কেন তোমার নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের ভিতরে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ ওই সমস্ত নামাজীর জন্য যারা তাদের নামাজে অবহেলা করেন, নামাজে উদাসীন, পড়লাম না, সময় আছে তাই পড়ি, সময় পায় না আর পড়ি না। আল্লাহ বলছে ওই শ্রেণীর নামাজীর জন্য দুর্ভোগ, ওদের জন্য বিপদ। কার কথা? তাহলে নামাজে অবহেলা করা যাবে না। যদি না করি, এখানে 9টি গুণের কথা বলা আছে, এই দিকে আমি যাব না। এরপর আল্লাহ বলছে মুমিনের 2 নাম্বার গুণ হলো লজ্জা স্থানের হেফাজতকারী হবে। লজ্জা স্থানের হেফাজতকারী হবে, মুমিনরা আমানতদারি হবে। মুমিনরা এরকম 9টি গুণের কথা বলার পরে আল্লাহ বলছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আর যারা এই গুণের অধিকারী হবে যে মুমিনগণ, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস ওয়ারিস বানায় দেব, জান্নাতুল ফিরদাউস তার নামে লিখে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাই? বাপ মারা গেলে সন্তান যেমন ওয়ারিস হয়ে যায় জমি জুমার, আমি আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই গুণ যদি আমার ভিতরে থাকে, আমি জান্নাতের ওয়ারিস হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি এই মুনাফিকি থেকে বেঁচে যাব। আমি আলোচনায় ঢুকতেছি, মুনাফিকি থেকে বেঁচে যাব। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলছেন এই মুমিন যারা হবে তারাই বেঁচে যাবে। আর 2 নাম্বার জাতি হলো কাফের জাতি। তাদের জন্য আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন 30 নং পারার ভিতরে, সূরাতুল কাফিরুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে কাফেরদের ব্যাপারে আলোচনা করেছেন। এই সূরার ভিতরে কাফেরদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলেছেন, কাফের শব্দের অর্থ হলো অস্বীকারী, আর কাফিরুন শব্দের অর্থ হলো অস্বীকারীগণ। কাফেরদের ব্যাপারে বিশদ আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেছেন। আল্লাহকে, নবী রাসূলকে, দিনকে, ইসলামকে, কোরআনকে, কোরআনের আয়াতসমূহকে, ফেরেশতাকে, এই সমস্ত বিষয়বলিকে যারা অস্বীকার করে তাদেরকে বলা হয় কাফের। তাদেরকে কি বলা হয়? কাফের। আর যারা স্বীকার করার পরেও যারা
সেগুলোর সাথে শরিক স্থাপন করে তাদেরকে বলা হয় মুনাফিক। তাদেরকে বলা হয় কি? যারা শরিক স্থাপন করে তাদেরকে বলা হয় মুশরিক। আর যারা এই দলেও থাকে ওই দলেও থাকে তাদেরকে বলা হয় মুনাফিক। আছে না নাই? এই তো কয়েকদিন আগে এক দলে ছিল, দল সময় ঘুরেছে, দল ঘুরেছে। আছে না নাই? আছে না নাই? দল ঘুরে যায়। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সর্ব অবস্থায় দল আপনি ঘুরাবেন, কিন্তু একটা দলে থাকতে হবে, কোরআনের দলে। কোন দলে? কোরআনের দলে। অর্থাৎ যে নেতার ভিতরে, যার ভিতরে কোরআন আছে, কোরআন দিয়ে যে ডাকে আল্লাহর পথে, নবীর আদর্শ যার ভিতরে আছে, সেই দলের পক্ষে থাকতে হবে। তাহলে আপনি প্রকৃত মুমিন, নচেত আপনি মুনাফিক।